আমি নর্থ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি থেকে 50% স্কলারশিপ সহ ফল 2024 এর জন্য ইউএস এর ভিসাটা পেয়েছি। আমার নর্থ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ ছিল 50%, যেটা হচ্ছে আপনার $9,000। থ্রু আউট দ্য প্রসেস আমি তাদের উপর বিশ্বাস ছিল যে তারা আমার কাজটা সঠিকভাবে করবে, এবং আমার মনে হয় এরকম ফাস্ট প্রসেসিং বাংলাদেশে আমি প্রথম, কারণ 2 মাস 2 দিনের মধ্যে শুধু আমার অ্যাপ্লিকেশন প্রসেস না, সম্পূর্ণ ভিসা এখন আমার হাতে। তাদের উপর সম্পূর্ণ আস্থা ছিল। কোনো স্টেজে বা কোনো স্টেপে যে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকবে বা সাধারণ এজেন্সিরা যে ধোঁকাবাজিটা করে থাকে সাধারণত, সেগুলো আর কি আমার তাদের সাথে হয়নি। অনলি 2 মাস 2 দিনের ভিতর শুধু আমার I-20 না, আমার ইউএস এর ভিসাটাও আমি পেয়েছি। আমার ইনিশিয়াল ডেটটা ছিল, ইন্টারভিউ ডেটটা ছিল 2025 সালের জানুয়ারির 22 তারিখে, এবং বাংলা আইএলটিএস আমার জন্য এই ডেটটা 3 জুন 2024-এর মধ্যে আনতে সফল হয়েছে, এবং আমি আল্লাহর রহমতে ওই দিনই ভিসাটা অ্যাপ্রুভাল পেয়েছি, এবং আজকে 6 তারিখ আমি আমার ভিসাটা হাতে পেলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইরাদ আহমেদ অনিক। আমি নর্থ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি থেকে 50% স্কলারশিপ সহ ফল 2024 এর জন্য ইউএস এর ভিসাটা পেয়েছি। আমি জুনের 3 তারিখে ইন্টারভিউ দিয়েছি এবং আজকে পাসপোর্টটা কালেক্ট করলাম। আমি অক্টোবর মাসের 2023 সালের অক্টোবর মাসে 23 তারিখ আমার জার্নিটা বাংলা আইএলটিএস সাথে শুরু করি, প্রথম তাদের অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে, এবং আমি মে মাসের 9 তারিখে আমার আইএলটিএস এক্সামটা দিই, এবং ওই মাসেই 23 তারিখে আমার আইএলটিএস রেজাল্টটা আমি আমার হাতে পাই, এবং আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয় এপ্রিলের 1 তারিখে, এবং আমি জুন মাসের 3 তারিখে ইউএসএর এম্বাসিতে ইন্টারভিউ ফেস করি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার ভিসাটা অ্যাপ্রুভাল হিসেবে পাই। আমি মোট 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলাম, সেগুলো হচ্ছে নর্থ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি, সাউথ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি, ট্রয় ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, এবং আমি 4টা থেকে I-20 পাই। কিন্তু আমি যেহেতু নর্থ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি সবগুলোতে একটু বেটার, আমি এটার জন্য I-20 নিয়ে ইউএসএর এম্বাসি ফেস করি। আমার নর্থ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ ছিল 50%, যেটা হচ্ছে আপনার $9,000। আমি আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করি। আমার আইএলটিএস রেজাল্ট যেদিন পাই ওই দিনই আমি অফিসে চলে আসি। অনেক ভাইয়ের কাছে আমি আমার স্টুডেন্ট ফাইলটা ওপেন করি, এবং তিনি আমাকে বলে 7 দিনের ভিতরে জানি আমি সব পেপারসগুলো তাদের দিতে পারি, কারণ আমার ইনটেকটা ক্লোজ হয়ে যাবে এপ্রিলের 1 তারিখে, এবং তার কথা মতো তিনি বলছিল তুমি শুধু আমাকে তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করো, বাকি কাজ সম্পূর্ণ আমার। ইনশাল্লাহ তিনি আমাকে যখন যেভাবে ডকুমেন্ট সাবমিট করতে বলছি, ইনশাল্লাহ আমি তাকে দিছি, এবং থ্রু আউট দ্য প্রসেস আমি তাদের উপর বিশ্বাস ছিল যে তারা আমার কাজটা সঠিকভাবে করবে, এবং আমার মনে হয় এরকম ফাস্ট প্রসেসিং বাংলাদেশে আমি প্রথম, কারণ 2 মাস 2 দিনের মধ্যে শুধু আমার অ্যাপ্লিকেশন প্রসেস না, সম্পূর্ণ ভিসা এখন আমার হাতে। তো তাদের উপর সম্পূর্ণ আস্থা ছিল। কোনো স্টেজে বা কোনো স্টেপে যে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকবে বা সাধারণ এজেন্সিরা যে ধোঁকাবাজিটা করে থাকে সাধারণত, সেগুলো আর কি আমার তাদের সাথে হয়নি। আমি অনলি 2 মাস 2 দিনের ভিতর শুধু আমার I-20 না, আমার ইউএস এর ভিসাটাও আমি পেয়েছি। আমার ইনিশিয়াল ডেটটা ছিল, ইন্টারভিউ ডেটটা ছিল 2025 সালের জানুয়ারির 22 তারিখে, এবং বাংলা আইএলটিএস আমার জন্য এই ডেটটা 3 জুন 2024-এর মধ্যে আনতে সফল হয়েছে, এবং আমি আল্লাহর রহমতে ওই দিনই ভিসাটা অ্যাপ্রুভাল পেয়েছি, এবং আজকে 6 তারিখ আমি আমার ভিসাটা হাতে পেলাম। আমার এই সম্পূর্ণ জার্নির মধ্যে আমার মা আমার সবসময় পাশে ছিল, আমার ভাই, আমার বাবা, তারাও আমার সবসময় পাশে ছিল। কিন্তু আমার মায়ের কথা না বললে নয়, আমি যখন প্রথম আমার মাকে বললাম যে মা, আমি দেশের কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নিব না, আমি আইএলটিএস করে আমি বিদেশ যাব। তো তখন আমার মা বলছিল যে তুমি তোমার যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করো, তুমি সবসময় আমাকে পাশে পাবা। এবং আমার মা আমাকে সবসময় এই বিষয়ে সাপোর্ট করছে, বা আমাদের আশেপাশে সবাই অনেক কথাই বলছে যে কোনো অ্যাডমিশন টেস্ট দিল না বা ন্যাশনালি অ্যাপ্লাই করলো না, ওর কি হবে ও যদি ভিসা না পায়। কিন্তু আমার মার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমি দোয়া করে দিছি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার ছেলের স্বপ্ন পূরণ করবে, এবং আলহামদুলিল্লাহ আমার মা স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুবই খুশি। আমার আইএলটিএস জার্নি শুরু থেকে একদম ভিসা প্রসেসিং এর শেষ পর্যন্ত আমার সাথে ছিল বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেন্টার এবং রাশেদ ভাইয়ের
মোটিভেশন, মূল্যবান বাক্যগুলো, মূল্যবান মোটিভেশনগুলো সবসময় আমাকে ইন্সপায়ার করছে বিদেশ জার্নিটা আরও সহজ করার জন্য, হায়ার স্টাডিটা অ্যাব্রোডে আরও সহজ করার জন্য। বাংলা এলস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারের সম্পূর্ণ ফ্যামিলিকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। তাদের আন্তরিকতা এবং তাদের কাজের সততা আমাকে মুগ্ধ করেছে। তাদের স্মুথ ফাইল প্রসেসিং, ভিসা প্রসেসিং আমার এই সম্পূর্ণ জার্নিটাকে আরও স্মুথ করেছে। ড্রিম বিগ, ফ্লাই হাই, যে আইস দেয় ইনশাল্লাহ সে বিদেশ যায়।